এইবার আসো এই কোশ্চনে, পানিতে এইচ বন্ধন কোণের মান যদি 180 ডিগ্রি হতো তাহলে কোনটি সত্য? প্রথমটা হচ্ছে পানির পোলারিটি বেড়ে যেত। আচ্ছা চলো আমরা একটু ভিতরে যাই, আমরা গিয়ে বোঝার চেষ্টা করি যে পানির পোলারিটি আসলে বেড়ে যেত কিনা। দেখো নর্মাল অবস্থায় পানি হচ্ছে এইরকম থাকে, ভি শেপে থাকে, এবং এই বন্ধন কোণের মানটা তখন কত হয়? 104.5 ডিগ্রি। আচ্ছা এইবার দেখো পানির পোলারিটি বেড়ে যেত কিনা এইটা আমি কিভাবে নির্ণয় করব? ওকে, কিভাবে নির্ণয় করব? দেখো কোনো একটা বন্ডের পোলারিটির মেজারমেন্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট অর্থাৎ কোনো একটা বন্ডের পোলারিটি যে মেজারমেন্টটা, পোলারিটি আমরা কি দিয়ে মেজার করবো? ডাইপোল মোমেন্টের মান দিয়ে। এখন এই ডাইপোল মোমেন্টটা ইন্টারলেভেলে খুব একটা ডিসকাস করা হয় না দেখে অনেকের কাছে এটা অপরিচিত রাখতে পারে, বাট এডমিশনে গিয়ে অনেকে এটা পড়ে। ওকে, সো ডাইপোল মোমেন্টটা বেসিক্যালি কি? ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি যেটা দ্বারা আসলে আমরা কোনো একটা বন্ডের পোলারিটিকে মেজার করতে পারি। এটা অনেকে ফিজিক্সে পড়ে, ফিজিক্সের টপিক এটা, যেখানে তুমি পড়ে থাকো না কেন এটা কনসেপ্ট আমার এখানে কাজে লাগবে। ওকে, সো যেহেতু এটা অ্যাডমিশন ক্লাস, এখানে আমরা আসলে খুব ডিটেলসে আলোচনা করার সুযোগ খুবই কম, মানে ডাইপোল মোমেন্টের বেসিক একদম আলোচনা করার সুযোগ নাই, আমরা যতটুকু লাগবে ততটুকু আসলে আমরা এখানে বলে দিব। ওকে, এখন এই হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের যে ইলেকট্রন নেগেটিভিটি সেটা বেশি, ফলে এই বন্ধনের ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে বেশি পরিমাণ টান দিবে বা টানবে, পুল করবে, তাই না? ফলে এই যে বন্ডের যে ডাইপোল মোমেন্টটা সেটা ডিরেকশন হবে এইদিকে। দাঁড়াও, ডিরেকশন হবে এইদিকে। হ্যাঁ, এইদিকে হবে, অক্সিজেনের দিকে। তো এখানে ঠিক এরকম হবে অক্সিজেন। আচ্ছা আমার এটা কার্ভ হবে না, এটা স্ট্রেট লাইন হবে, এরকম স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, এরকম ডিরেকশন হবে। তার মানে এই যে দুইটা ভেক্টর, ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, সো এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি যদি নেই তাহলে সেটা অনেকটা এই দিকে পাওয়া যাবে, এবং এই লব্ধির একটা নির্দিষ্ট মান থাকবে, তাই না? এটা হচ্ছে লব্ধি। সো এটা একটা ফাইনাইট মান থাকবে। এই মান দিয়ে আমরা আসলে এই বন্ডের এই যে মানে এই বন্ডগুলোর পোলারিটিকে আমরা জাস্টিফাই করতে পারবো। এইবার তুমি চিন্তা করে দেখো, যদি এই যে এইচ বন্ধন কোণের মান যদি 180 হয়ে যেত তখন সেটা এরকম হয়ে যেত না, লিনিয়ার হয়ে যেত। তখন কি হতো? এই যে বন্ধন যেটা, এই যে যেটা, এই যে বন্ড, এই বন্ডের যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এটা হতো এইদিকে, আর এটার জন্য হতো এইদিকে। তুমি চিন্তা করে দেখো এই দুটা ভেক্টরের কিন্তু মান সমান, কারণ যেহেতু দুইটা সেম বন্ডের জন্য ডাইপোল মোমেন্ট, সো দুইটা মান সমান বাট ডিরেকশন অপোজিট। ফলে আমি যদি এদের লব্ধি নেই তাহলে ফিজিক্সের কনসেপ্ট অনুসারে এখানে লব্ধি কত আসবে? জিরো আসবে। লব্ধি কি জিরো আসবে না? জিরো আসবে। তার মানে যখন বন্ধন কোণ 180 তখন কি হবে বলতো? ডাইপোল মোমেন্ট কি হয়ে যাবে বলতো? জিরো হয়ে যাবে। এখন এই 104 যখন ছিল নর্মাল অবস্থায় একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছিল ডাইপোল মোমেন্টের, লব্ধি ডাইপোল মোমেন্টে, তাই না? লব্ধি ডাইপোল মোমেন্ট একটা নির্দিষ্ট মান পাওয়া গেছিল, বাট যখন 180 হয়ে গেল তখন কিন্তু মানটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে ডাইপোল মোমেন্ট যেহেতু এখানে কমে যাচ্ছে, সো আমরা বলতে পারি যখন 104 থেকে 180-তে বন্ধন কোণ চলে আসবে তখন ডাইপোল মোমেন্ট কমে যাওয়ার কারণে পোলারিটিটাও কমে যাবে। যেহেতু ডাইপোল মোমেন্টটা হচ্ছে পোলারিটির মেজারমেন্ট, কাজে ডাইপোল মোমেন্ট কমে গেলে পোলারিটিও কমে যাবে। সো এখানে যে বলছে পোলারিটি বেড়ে যাবে এই কথাটা ভুল। সো আমরা এটাকে রং অপশন হিসেবে আমরা এটাকে ডিসক্রাইব করবো, কেমন? আচ্ছা আশা করি বুঝতে পারছো এটা। সেটা নোট লিখে দিই, তোমাদের অনেক কাজে লাগবে এটা। সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বাড়লে পোলারিটিও বাড়বে। এখন আসো অপশন বি, পানি গ্যাসীয় হতো কিনা। আচ্ছা এইটা তুমি একটু চিন্তা করে দেখো একটা জিনিস, পানির অণুগুলা পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে? পানির অণুগুলা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত থাকে। ওকে, এবার তুমি চিন্তা করে দেখো এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এক ধরনের ডাইপোল ইন্টারেকশন। যেহেতু 180 ডিগ্রি বন্ধন কোণ হয়ে যাওয়ার কারণে ডাইপোল মোমেন্ট কমে গেল, তার মানে কি পানির অণুর মধ্যে পোলারিটিও কমে গেল। যদি পানির অণুর মধ্যে পোলারিটি কমে যায় তাহলে ডাইপোল ইন্টারেকশনও কমে যাবে। সো ডাইপোল ইন্টারেকশন কমে গেলে হাইড্রোজেন বন্ধন যেটা এটা কিন্তু দুর্বল হয়ে যাবে, অথবা হাইড্রোজেন বন্ধনটা অকার্যকর হয়ে যাবে তখন। ঠিক আছে, তার মানে হাইড্রোজেন বন্ধন কমে যাবে, বলতে পারো এরকম। আচ্ছা তাহলে হাইড্রোজেন বন্ধন যদি কমে যায় তাহলে পানির একটা অণু আরেকটা অণু থেকে দূরে চলে যাবে না? যেহেতু এদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা আন্তঃআণবিক আকর্ষণ বল যেহেতু কমে গেছে, কাজেই এরা পরস্পর থেকে দূরে চলে যাবে বা দূরে সরে যাবে। তার মানে পরস্পর থেকে যদি অণুগুলো দূরে সরে যায় তার মানে এরা কি লিকুইড থেকে গ্যাসিয়াস ফেজে চলে যাবে না? তখন কিন্তু তারা, যেহেতু এদের মধ্যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বন্ধন শক্তি কমে যাবে, কারণ ডাইপোল মোমেন্ট তুমি চিন্তা করতে জিরো হয়ে গেছে। তো ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে পোলারিটি একদম জিরো হয়ে গেছে। তো পোলারিটি জিরো হওয়ার কারণে মানে কি হাইড্রোজেন বন্ধনটা অনেক দুর্বল হয়ে গেছে। হাইড্রোজেন বন্ডিং এমনিতে দুর্বল, আরো দুর্বল হয়ে গেছে এখানে। তার মানে কি অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে চলে যাবে না? তখন তারা লিকুইড ফেজ থেকে গ্যাসিয়াস ফেজে চলে যাবে। তার মানে পানিটা তখন গ্যাসীয় হয়ে যাবে। এটাই অ্যান্সার আমার। আশা করি বুঝতে পারছো এটা। বাকি দুটো অপশন আমার চেক করার প্রয়োজন নেই, তা আমি চেক করে চলো। হাইড্রোজেন বন্ধন শক্তি বেড়ে যাবে? নো, এটা হবে না। কারণ কেন হবে না? কারণ হাইড্রোজেন বন্ধন শক্তি কখন বেড়ে যেত? যদি পোলারিটি বেড়ে যেত। কিন্তু এখানে পোলারিটি যেহেতু কমে গেছে, সো হাইড্রোজেন বন্ধনটাও কমে
মানে হাইড্রোজেন বন্ধন শক্তিটা কমে যাবে। ওকে? আচ্ছা, লবণের দ্রাব্যতা বেড়ে যেত কিনা? না। লবণের দ্রাব্যতা কখন বাড়বে? দেখো লবণের মধ্যে কি থাকে? ক্যাটায়ন, অ্যানায়ন থাকে না? তো ক্যাটায়ন কি করবে? পানির অ্যানায়নিক পার্ট যেটা, মানে পানির যে অক্সিজেন ডেল্টা নেগেটিভ ওটাকে আকর্ষণ করবে। এখন পানিতে যখন 180 ডিগ্রি বন্ধন কোণ, তখন তো পোলারিটি কমে গেছে। পোলারিটি কমে গেলে কি হবে? পানির ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে ওয়াটারের যেই পজিটিভ নেগেটিভ প্রান্ত এদের আকর্ষণ কমে যাবে। তাহলে আকর্ষণ কমে গেলে দ্রাব্যতাটাও কমে যাবে। তার মানে এই অপশনটাও ভুল। আশা করছি ৪ টা অপশন আমি খুব ডিটেইলসে ব্যাখ্যা করলাম। যাতে করে তোমাদের কনসেপ্ট যাদের একটু ঘাটতি আছে, গ্যাপ আছে, ওগুলো যাতে ফিল আপ হয়ে যায়। আর যাদের মোটামুটি ক্লিয়ার আছে তারা যেন এটাকে আরেকটু ধারালোভাবে শানিত করতে পারো। ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই।